আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি ইসলামের মধ্যে সুন্নতে হাসানার প্রচলন করবে, সুন্নতে হাসানার প্রচলন করবে, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা, যে ব্যক্তি ইসলামে সুন্নতে হাসানার প্রচলন করবে, ফালাহু আজরুহা, তার জন্য তার প্রতিদান থাকবে, ও আজরু মান আমিলা বিহা, এবং সেই সুন্নতে হাসানার অনুপাতে যারা আমল করবে তাদের আমলের সওয়াব সমপরিমাণ সওয়াব আল্লাহ প্রচলনকারীর আমল নামায় দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। মিন বাদি মিন গায়রি আন ইয়ানকুস মিন উজুরিহিম শাইআ, যারা আমল করবে তাদের আমলের সওয়াব থেকে কোনো কম করা হবে না। যারা আমল করবে তারা সেই আমলের সওয়াব পাবে। সওয়াবটা কেমন হবে? সুন্নতে হাসানাটা যতটুকুন ভালো হবে সওয়াব তত বেশি হবে। বলেন আলহামদুলিল্লাহ। সুন্নতে হাসানা হাদিসের পরিভাষা, আর বাংলা ভাষায় আমরা বলতে পারি উত্তম রীতিনীতি, ভালো কাজ, ভালো রীতিনীতি। ইসলামে কোরআনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে, মুসলমানের উপকারার্থে নতুন কোনো ভালো কিছু যদি কেউ তৈরি করে, আবিষ্কার করে, সেটাকে নিন্দিত করা হয়নি, বরং সেই আবিষ্কারকে উৎসাহিত করা হয়েছে। আবিষ্কারককে তার উত্তম প্রতিদান দেওয়া হবে এমন বর্ণনা রয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। সুন্নতে হাসানা যেমন কোরআনকে কিতাবে, কাগজে সংকলন, কাগজে কোরআন সংকলন, কোরআনকে লিখা, পূর্ণ কোরআনকে কিতাবের মধ্যে সংকলন করা, এই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, করার কথা বলেনও নাই। যে কোরআনকে তোমরা একত্র করো, কোরআনকে কিতাব আকারে তৈরি করো, এই কাজ নবী করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার কথা বলেনও নাই। কিন্তু আজকে আমরা যে কোরআন পেয়েছি, এই কোরআন কিতাব আকারে কাগজে লেখা। নবীর যুগে এটা ছিল না। হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ভণ্ড নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে মুসলমানদের একটা যুদ্ধ হয়। ওই যুদ্ধের নাম হলো ইয়ামামার যুদ্ধ। ওই ইয়ামামার যুদ্ধে মুসলমানদের থেকে 70 জন হাফিজুল কোরআন শহীদ হয়ে যায়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনায় তিনি বড় চিন্তিত হয়ে গেলেন। 70 জন কোরআনের হাফেজ শহীদ হয়ে যায়, কোরআনের হাফেজ 70 জন মারা যায়। এভাবে যদি আরো কোরআনের হাফেজ চলে যায়, কোরআনের সব হাফেজ যদি মারা যায়, পরবর্তীতে এই কোরআন কার কাছে পাবে, কোথায় পাবে? এমন একটা চিন্তায় ওমর ফারুক চিন্তিত হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে এসে পরামর্শ করলেন, ইয়া খলিফাতাল মুসলিমিন, কোরআনকে সংকলন করা দরকার। পাথরের গায়ে, পশুর চামড়ায়, গাছের ছালে
গাছের পাতায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কোরআনের আয়াতগুলোকে কাগজ আকারে গ্রন্থকারে সংকলন করে একত্রিত করা দরকার। যদি একত্রিত করা না হয়, 70 জন হাফিজের কোরআন শহীদ হয়ে গেল, বাকি হাফিজরাও যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তবে কোরআন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সুতরাং কোরআনকে সংকলন করা দরকার। ওমর ফারুক এসে হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিককে বললেন, কোরআনকে কিতাব আকারে একত্রিত করা দরকার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিলেন, কোরআনকে কিতাব আকারে একত্রিত করা, এই কাজ কিভাবে আমি করতে পারি যে কাজ নবী করেন নাই, নবী করার কথা বলেও যান নাই, এই কাজটা কিভাবে আমি করতে পারি? তখন ওমর ফারুক বলেন যে কাজটা খুব ভালো, এটা একটা উত্তম বেদাত। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা একটা উত্তম বেদাত, এই কাজটা করা দরকার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ওমর, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য তোমার দিলকে খুলে দিয়েছেন, তোমার দিনকে প্রশস্ত করে দিয়েছেন। তোমার এই পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ। হযরত সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলন করার জন্য সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করলেন। আজকে আমরা যে কিতাব আকারে কোরআন পেয়েছি, এই কিতাব আকারে কোরআন নবীর যুগে ছিল না। কোরআন ছিল, কোরআনের হাফেজ ছিল, কোরআন ছিল পাথরের গায়ে লেখা, কোরআন ছিল পশুর চামড়ায় লেখা, কোরআন ছিল গাছের ছালে গাছের পাতায় লেখা। সেই কোরআন আমরা কিতাব আকারে পেয়েছি। এই যে কোরআনটা পেয়েছি কিতাব আকারে, যদি কিতাব আকারে কোরআন আমরা না পেতাম, তাহলে এই কোরআন আমাদের মাঝে থাকতো না। এত সহজে আমরা কোরআন পড়তে পারতাম না, ঠিক কিনা বলেন? সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে সংকলন করার কাজে হাত দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আমিরুল মুমিনিন হলেন, তিনিও কোরআন সংকলনের কাজ অব্যাহত রাখলেন। হযরতে সাইয়েদুনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আমিরুল মুমিনিন নির্বাচিত হলেন, তিনিও এই কোরআন সংকলনের কাজটা অব্যাহত রাখলেন এবং চূড়ান্ত করলেন। কোরআন সংকলনের কাজ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চূড়ান্ত করে নিলেন। এই জন্যই তাকে বলা হয় জামিউল কোরআন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় জামিউল কোরআন, কোরআনকে একত্রকারী। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে চিন্তা করেন, কোরআন সংকলনের এই কাজটা রসুল করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার কথা বলেনও নাই। হযরত ওমর ফারুকের পরামর্শে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাজে হাত দিলেন, ওমর করলেন, ওসমান চূড়ান্ত করলেন। যাদের এই ত্যাগের বিনিময়ে, যাদের এই সুন্নতে হাসানার বিনিময়ে আজ আমরা কিতাব আকারে এই কোরআনকে পেয়েছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই কাজটা যদি ওনারা না করতেন, তাহলে আজকে আমরা কোরআন পেতাম না। এটা সুন্নতে হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, করার কথা বলেনও নাই। এটাকে বেদাত বলা হয়েছে, তবে এটা বেদাতে হাসানা, সুন্নতে হাসানা, সুন্নতে হাসানা। এরপরে আসুন, আজকে আমরা বুখারী শরীফ পড়ি, মুসলিম শরীফ পড়ি, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ, তাহাবি শরীফ সহ মিশকাত শরীফ, আত-তারগিব ওয়াত-তারহিব, দালাইলুন নবুওয়াত, রিয়াদুস সালিহিন, বহু হাদিসের কিতাব পড়ি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হাদিস লিখিতভাবে রাখা, আল্লাহর নবী হাদিস লিখতে নিষেধ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস লিখতে, জোর বলেন, হাদিস লিখতে কি করেছেন? নিষেধ করেছেন। নিষিদ্ধতার কারণ ছিল, কোরআন আর হাদিস যদি একই ব্যক্তি লেখে, একই সময় লেখে, তবে কোনটা কোরআনের আয়াত কোনটা হাদিস এটা বোঝা যাবে না। এই জন্য সাময়িকভাবে আল্লাহর নবী হাদিস লিখতে নিষেধ করেছেন। এই নিষিদ্ধতার কারণ যারা বুঝতে পেরেছেন,
নিষিদ্ধতার কারণ যারা বুঝতে পেরেছেন তারা খুব যত্ন করে কোরআন হাদিসকে আলাদা রেখে হাদিস লিখতেন, হাদিসকে আলাদা রাখতেন। এমনিভাবে হাদিস সামান্যভাবে লেখা হয়েছে, কিন্তু ইসলামের 100 বছর পরে, ইসলামের 100 বছর পরে, কত বছর পরে? 100 বছর পরে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি সরকারিভাবে উদ্যোগ নিলেন হাদিসকে সংকলন করতে হবে। কোরআন যেমন কিতাব আকারে সংকলন করা হয়েছে, হাদিসকেও কিতাব আকারে একত্র করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। ইসলামের কত বছর পরে? 100 বছর পরে হাদিসকে কিতাব আকারে সংকলন শুরু হয়। হযরতে শিহাবুদ্দিন জুহুরি তিনি সর্বপ্রথম হাদিস সংকলন করেন। আজকে আমরা বুখারী শরীফ পড়ি। এই বুখারী শরীফ ইসলামের প্রায় 250 বছর পরে লিখিত হয়েছে। কত বছর পরে? 250 বছর পর্যন্ত ইসলামের মধ্যে মুসলমানদের মাঝে বুখারী বলে কোনো কিতাব ছিল না। বুখারী শরীফের পরে মুসলিম শরীফ লেখা হয়েছে, মুসলিম শরীফের পরে অন্যান্য কিতাবগুলো লেখা হয়েছে। এমনকি সুনানু কুবরা প্রায় 500 বছর পরে লেখা হয়েছে। মিশকাতুল মাসাবি এই কিতাব তো আমাদের কিছু বছর আগে, একেবারে আমাদের সমসাময়িক। মিশকাতুল মাসাবি এই কিতাব লেখা হয়েছে। হাদিসের যত কিতাব লেখা হয়েছে চূড়ান্তভাবে হাদিসকে গ্রন্থ আকারে সংকলন করা হয়েছে ইসলামের 100 বছর পর থেকে। আর বুখারী এসেছে 250 বছর পরে। তারপরে এসেছে মুসলিম, এরপরে তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ, এই যত হাদিসের গ্রন্থ আছে এগুলো এসেছে ইসলামের 250 বছর পরে। এই কিতাবগুলো লেখার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, করেন নাই, করার কথা বলেনও নাই। কিন্তু যদি হাদিস সংকলন করা না হতো, নবীর যুগে যেটা নাই সেটাই যদি বেদাত বলে পরিত্যাজ্য হতো, তাহলে হাদিস লেখা হতো না। আর হাদিস যদি লেখা না হতো, আমরা হাদিস ইসলামের দ্বিতীয় উৎস, হাদিস থেকে আমরা মাহরুম হয়ে যেতাম। ঠিক কিনা বলেন? আজ আমরা বুখারী পেয়েছি, মুসলিম শরীফ পেয়েছি, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, এই হাদিসের কিতাবগুলো আমরা পেয়েছি। এগুলা যদি ওই সময় ইসলামের এই বুজুর্গ ব্যক্তিগণ, এই বিজ্ঞ আলিমগণ যদি রসুলের যুগে ছিল না বলে বেদাত বলে ত্যাগ করতেন, আজকে আমরা বুখারী শরীফ পেতাম না, আমরা মুসলিম শরীফ পেতাম না। ওনারা বুখারী শরীফ লিখেছেন, এটা ইসলামের সুন্নতে হাসানা হয়েছে। কি হয়েছে? সুন্নতে হাসানা। সুন্নতে হাসানা এই কাজ ইমাম বুখারী করেছেন, ইমাম মুসলিম করেছেন, ইমাম তিরমিজি সহ যারা লিখেছেন করেছেন। তাদের এই কাজ আল্লাহর নবী তাদেরকে উৎসাহিত করেছেন হাদিসের মাধ্যমে। সে হাদিসটা হলো মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। আজকে আমরা বুখারী শরীফ পড়ে যে সওয়াব আমাদের কামাই হয়, এই বুখারী শরীফ যিনি লিখেছেন তার আমলনামায় আমাদের এই সওয়াবের সমপরিমাণ সওয়াব যোগ হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই বুখারী লেখার এই সুন্নতে হাসানা যিনি শুরু করলেন, তার আমলনামায় তিনি যা করেছেন তার সওয়াব তিনি পাবেন। বুখারী যারা পড়বে তারা যে সওয়াব পাবে, সেই সমপরিমাণ সওয়াব ইমাম বুখারীর আমলনামায় যোগ হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে হাদিস। এবার আসুন ইলমে ফিকা, উসুলে ফিকা। এই ফিকহি জ্ঞান, ফিকা কাকে বলে? ইসলামের বিস্তারিত দলিলাদি প্রমাণ আদি থেকে ব্যবহারিক নিয়ম নীতি রীতি পদ্ধতি জানাকে ইলমে ফিকা বলে। ইসলামের বিস্তারিত দলিলাদি প্রমাণ আদি থেকে সহজে মানুষকে শিক্ষাদানের জন্য ব্যবহারিক রীতি নীতি, এই সব কিছুর জ্ঞানকে ইলমে ফিকা বলে। এই ইলমে ফিকা কখন এসেছে? ইলমে ফিকার কারণে আজ দিন শরীয়ত আমাদের জন্য সহজ হয়ে গেছে। ইলমে ফিকার কারণে দিন শরীয়ত আমাদের জন্য কি হয়েছে? সহজ হয়েছে। এই ইলমে ফিকা কখন এসেছে? ইমাম আবু হানিফা
তিনি ইলমে ফিকা প্রণয়ন করেন সবার আগে ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফার জন্ম ৮০ হিজরিতে, তার মানে ইসলামের ৮০ বছর পরে ইমাম আবু হানিফার জন্ম। ইমাম আবু হানিফাই সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম ফিকহের প্রণয়ন করেছেন, কিতাব আকারে, গ্রন্থ আকারে ফিকহি মাসালা লেখা শুরু করেছেন। ৪০ জন আলেমের সমন্বয়ে বোর্ড গঠন করে তিনি সেই বোর্ড থেকে মাসালা প্রণয়ন করতেন। প্রায় ২.৫ লক্ষ ৩ লক্ষ মাসালা তিনি প্রণয়ন করেছেন। এই সব মাসালা ইসলামের অনুসারীদের জন্য কোরআন এবং হাদিস যাচাই করে, গবেষণা করে সহজ পদ্ধতি মুসলমানদের জন্য তৈরি করে গেলেন, সেটা হলো ইলমে ফিকা। ইমাম আবু হানিফা ইলমে ফিকা প্রণয়ন করেন, তিনি সর্বপ্রথম। ওনার জন্ম ৮০ হিজরিতে। যদি ৮০ হিজরিতে ওনার জন্ম হয়, তবে চিন্তা করে দেখেন ইলমে ফিকা ইসলামের মধ্যে এসেছে। ইসলামের মধ্যে ইলমে ফিকা এসেছে প্রায় ১০০ বছর পরে। কত বছর পরে? এখন যদি ইমাম আবু হানিফা, বেদাত কাকে বলে? যদি বেদাতের সঙ্গে এমন হয়, নবীর যুগে যেটা ছিলেন না, সাহাবায়ে কেরামের যুগে যেটা ছিল না, সেটাই বেদাত, এই সংজ্ঞা যদি তিনি মেনে নিতেন, তবে তিনি ইলমে ফিকা প্রণয়ন করতেন না। যদি ইলমে ফিকা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক বিন আনাস, ইমাম আহমদ বিন হাম্বল, ওনারা এই ৪ জন যদি ইলমে ফিকা প্রণয়ন না করতেন, ইলমে ফিকা বলে আমরা কিছু পেতাম না, দিন ইসলাম আমাদের জন্য এত সহজ হতো না। সুবহানাল্লাহ বলেন। ওনাদের অবদানে আমরা দিনকে সহজ করে পেয়েছি, দিন আমাদের জন্য সহজ হয়েছে। বিস্তারিত জ্ঞান অর্জন করা আমাদের জন্য সম্ভব ছিল না। ইসলামের যাবতীয় প্রমাণ আদি দলিল আদিল্লা থেকে আমাদের প্রয়োজনীয় ব্যবহারিক রীতিনীতি আজকে আমরা রেডিমেড হিসাবে পেয়েছি। এটার পিছনে এই ইমামদের অবদান। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, আল্লাহ তাদের সবাইকে উচ্চ মকাম দান করুন, জান্নাতি উচ্চ মকাম। সকলে বলুন আমিন। ওনাদের অবদানে আমরা ইলমে ফিকা পেয়েছি, দিনকে সহজ পেয়েছি। ইলমে ফিকার হাসানা, এটা হচ্ছে ইসলামে সুন্নতে হাসানা। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যারা উত্তম রীতিনীতি প্রচলন করবে, ওই রীতিনীতি প্রচলনের সওয়াব তারা পাবে। সেই অনুপাতে যারা আমল করবে, তাদের আমলের সমপরিমাণ সওয়াব আবিষ্কারকের আমল নামায় দিয়ে দেওয়া হবে। মিনবাদিহি, তারপরে মিন গায়রি আইয়ান কুসমিন উজুরিহিম শাইআ, যারা আমল করবে তাদের আমলের সওয়াব থেকে কোনো পরিমাণ কম করা হবে না, বরং তাদের আমলের সওয়াবের সমপরিমাণ প্রচলনকারীর আমল নামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইলমে ফিকা আবিষ্কার করে বেদাত করেছেন না সুন্নতে হাসানা? বেদাত করলে হয় গুনাহ, আর সুন্নতে হাসানা উত্তম বেদাত করলে পাওয়া যায় সওয়াব। উত্তম বেদাত করলে পাওয়া যায় সওয়াব। সবাই বলি আলহামদুলিল্লাহ। এরপরে আসুন ইলমে নাহু। মাদ্রাসার ছাত্রদেরকে নাহুর এলেম দেওয়া হয়। এটা হচ্ছে আরবি ব্যাকরণ। কোরআনকে বৈয়াকরণিক দিক থেকে বিশুদ্ধভাবে পড়ার জন্য ইলমে নাহু দরকার। ইলমে নাহু কখন আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইলমে নাহু নামে কোনো কিতাব ছিল না। সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইলমে নাহু বলে কোনো কিতাব ছিল না। হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের যুগে ইলমে নাহু বলে কোনো কিতাব ছিল না। হযরত সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সময় একজন তাবী, নাম হলো আবুল আসওয়াদ আদ-দুআইলি আল-বুসরি, তিনি এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আরজ করলেন, ইয়া আমিরুল মুমিনিন,
আমি একজন পাঠককে কোরআন পড়তে শুনেছি, তিনি কোরআন ভুল পড়েন। তিনি কোরআন কি করেন? ভুল পড়েন। কেমন ভুল? কোরআনের সূরা তাওবার একটি আয়াত, ইন্নাল্লাহা তাআলা ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলু। এটা হচ্ছে কোরআনের আয়াত, ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলু। এটা ছিল কোরআনের আয়াত। ওই পাঠক পড়ে ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি, শব্দ হলো ওয়া রাসূলুহু, ওই পাঠক পড়েছে ওয়া রাসূলিহি। এই যে ভুল পড়েছে, ভুল পড়ার কারণে কোরআনের আয়াতের অর্থ বিকৃত হয়ে গেছে। কোরআনের আয়াতের অর্থ ছিল নিশ্চয়ই আল্লাহ এবং তার রসুল মুশরিকদের ব্যাপারে, মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। মুশরিকদের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রসুলের কোনো দায়িত্ব নাই, দায়িত্ব মুক্ত। আল্লাহ এবং তার রসুল মুশরিকদের থেকে দায়িত্ব মুক্ত। আর ওই পাঠক যে আয়াত পড়েছে, আয়াতে যে ভুল পড়েছে, সেই ভুলের কারণে আয়াতের অর্থ হয়ে যায় আল্লাহ মুশরিক এবং রাসূল থেকে দায়িত্ব মুক্ত। বলেন না নাউযুবিল্লাহ। মুশরিক আর রাসূলকে এক করে ফেলেছে। হযরত আবুল আসওয়াদ আদ-দুআইলি আল-বসরি এই কথা যখন আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহু, ও আবুল আসওয়াদ আদ-দুআইলি, তুমি যেরকম চিন্তা করেছো সেরকম করো, এলমে নাহু কিতাব প্রণয়ন করো, আরবি ব্যাকরণ তৈরি করো, আরবি ব্যাকরণ তৈরি করো। আজকে আমরা এই বাংলাদেশি মুসলমান, আমাদের ভাষা হলো বাংলা, আরবি আমাদের ভাষা না। কোরআন আমরা বিশুদ্ধভাবে পড়তে পারি, হাদিস আমরা বিশুদ্ধভাবে পড়তে পারি, এলমে ফিকহ বিশুদ্ধভাবে পড়তে পারি। এর পিছনে বিশাল অবদান হলো এলমে নাহু, এলমে তথা আরবি ব্যাকরণ। আরবি ব্যাকরণ যে জানবে না, সে বৈয়াকরণিক দিক থেকে বিশুদ্ধভাবে কোরআন হাদিস পড়তে পারবে না। যে ব্যাকরণের সাহায্যে আজকে আমরা বিশুদ্ধভাবে কোরআন সুন্নাহ পড়তে পারি, সেই ব্যাকরণ নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক, ওমর, ওসমানের যুগে ছিল না, হযরত আলীর যুগে সেটা প্রণয়ন হয়েছে। যদি বিদআত মনে করে ইলমে নাহু প্রণয়ন করা না হতো, আজকে কোরআন পড়া, হাদিস পড়া অনারবি মুসলমানদের জন্য কঠিন হয়ে যেত। ঠিক কিনা বলেন? কাজেই ইলমে নাহু নবীর যুগে ছিল না, কিন্তু এটা বিদআতে সাইয়্যা নয়, বিদআতে হাসানা, সুন্নাতে হাসানা। যিনি ইলমে নাহু প্রবর্তন করেছেন তিনি সেটার সওয়াব পাবেন। আর কিয়ামত পর্যন্ত সেই ইলমে নাহুর জ্ঞানে যারা জ্ঞানী হবেন, তারা জ্ঞান অর্জন করে যে সওয়াব পাবেন, সেই সমপরিমাণ সওয়াব আবিষ্কারকের আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন, আমরা বাঙালি কোরআন পড়ি। নবীর যুগে কোরআন ছিল, কোরআনে হরকত ছিল না। কি ছিল না? আলহামদু লিখতে আলিফের উপর, আলিফকে হরকত দিলে হামজা হয়, হামজার উপর জবর, লামে জজম, হায়ে জবর, মিমে জজম, দালে পেশ। এই যে জবর জের পেশ, এটাকে হরকত বলে। হরকত ছাড়া কেউই কোরআন পড়তে পারে না, আলেমগণ ছাড়া, হরকত ব্যতীত। আলেম, অনেক আলেমরাও হরকত ছাড়া কোরআন পড়তে পারবে না। ঠিক কিনা? এই যে হরকত দেওয়া হলো, এই হরকত জবর জের পেশ, আবার বায়ের নিচে 1 নক্তা, তায়ের উপর 2 নক্তা, তায়ের উপর 3 নক্তা। এই যে নক্তাগুলো, এটা নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, এটা এসেছে তাবিঈদের যুগে। হাজ্জাজ বিন ইউসুফ কোরআনের মাঝে সরকারি উদ্যোগে, সরকারি ব্যবস্থাপনায় কোরআনে হরকত প্রদান করেছেন। কোন অক্ষরে জবর হবে, কোন অক্ষরে জের হবে, কোথায় পেশ হবে, এটার ব্যবস্থাপনা তিনি করেছেন। আলহামদুলিল্লাহ। যদি হরকত দেওয়া না থাকতো, কোরআনে যদি জবর জের পেশ দেওয়া না থাকতো, আমরা বাঙালিরা পড়তে পারতাম? চিন্তা করেন, যদি ওই সময় ওনারা চিন্তা করত
যে নবী যে কাজ করেন নাই, করার কথা বলেন নাই, এই কাজে সব বেদাত, তাহলে তো হরকতটাও বেদাত হয়েছে। আর যদি বেদাত বলে ত্যাগ করা হতো, আজকে কোরআন কিভাবে পড়তাম? কাজেই কোরআনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে, মুসলমানদের উপকারার্থে যে সুন্নাতে হাসানা প্রচলন করা হয়, এটাকে যারা বেদাত বলে এগুলা জাহেল। এগুলা কি? জোরে বলেন। নবীর যুগে যেটা ছিল না সেটাই বেদাত, এই কথা যারা বলে এগুলা জাহেল। মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, যারা ইসলামের মধ্যে সুন্নাতে হাসানা উত্তম রীতিনীতি চালু করবে, ফালাহু আজরুহা, তার জন্য তার প্রতিদান আছে, ও আজরুমান আমিলা বিহা, এবং সেই অনুপাতে যারা আমল করবে তাদের সমপরিমাণ সওয়াব আবিষ্কারক প্রবর্তকের আমল নামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোরআনের সংকলনের এই কাজটা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা করেছেন, এবং হাদিস সংকলনের বিষয়টা সরকারিভাবে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামের 100 বছর পরে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। ইলমে ফিকাহ আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল ওনারা ইসলামের 100 বছর পরে, এরপরে উসুলে হাদিস প্রায় তো 250 বছর পরে এগুলার আবিষ্কার হয়েছে। যারা করেছেন, যদি নবীর যুগে না থাকে সেই কাজ বেদাত হয়ে যায়। ইমাম বুখারী বেদাতি হয়ে যাবেন, ইমাম মুসলিম বেদাতি হয়ে যাবেন, ইমাম আবু হানিফা বেদাতি হয়ে যাবেন, ইমাম শাফি বেদাতি হয়ে যাবেন। ও আমার ইসলামী ভাইয়েরা, ভুল বুঝে ফতুয়া দিবা না। নবীর যুগে যেটা ছিল না সেটা বেদাত নয়, বরং নবীর যুগের যেটা ছিল না এমন খারাপ কাজ, ইসলাম বিরোধী কাজ, আকিদা বিরোধী কাজ, ইসলামী আমল বিরোধী কাজ, এই সব কিছুকে ইসলামের নামে চালিয়ে দেওয়া, এটার নাম বেদাত। ঠিক কিনা বলে? উল্টা পাল্টা বেদাত ফতুয়া দিলে হবে না। তাবিদের যুগে ইমাম হাসান, ইমাম হুসাইনের উপর জুলুম করা হয়েছে। ইমাম হাসান এবং ইমাম হুসাইনের উপর যে জুলুম অত্যাচার করা হয়েছে, এক পক্ষ ছিল ইমাম হুসাইনের পক্ষে, আরেক পক্ষ ছিল এজিদের পক্ষে। এজিদের পক্ষে যারা ছিলেন তারাও নামাজি, তারাও রোজাদার। ইমাম হুসাইনকে জবাই করে তারা সেই কারবালার মাঠে আসরের নামাজ আবার জামাতে আদায় করেছে। ওই সমস্ত এজিদ বাহিনী তারা সবাই ছিল বেদাতি, যারা ইসলামের মধ্যে বেদাত সৃষ্টি করেছে, আওলাদে রসুলের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দিয়েছে। যারা বলেন নাউজুবিল্লাহ, এটা হচ্ছে ইসলামে বেদাত। কাদরিয়া সম্প্রদায় যারা তাকদীর মানে না, জবরিয়া সম্প্রদায় যারা তাকদীরের ক্ষেত্রে অতিরঞ্জিত করে, এদের যে আকিদা এটা হচ্ছে বেদাতি আকিদা। শিয়া সম্প্রদায় যে আকিদার প্রচলন করেছে, ইসলাম বিরোধী আকিদা, এসব আকিদা হচ্ছে বেদাতি আকিদা। নবীকে আমার মতো সাধারণ মানুষ বলা, এটা হচ্ছে ইসলামে বেদাতি আকিদা। ঠিক কিনা বলেন? নবী ইলমে গায়েব জানেন না, কিছুই জানেন না, এই ধরনের আকিদা ইসলামে বেদাতি আকিদা। এগুলো আমাদের বুঝতে হবে। আমার ভাইরা এমনি ভাবে আজকে মিলাদকে অনেকে বেদাত ফতোয়া দেয়, অথচ মিলাদ মাহফিল বেদাত নয়, বরং আল্লাহর নবীর শান মানের আলোচনা এবং নবীর উপর দুরূদ সালাম পেশ করাকে মিলাদ মাহফিল বলে। নবীর শান মান আলোচনা করা, নবীর উপর দুরূদ এবং সালাম পেশ করাকে কি বলে? মিলাদ মাহফিল বলে। কোরআন হাদিস রিসার্চ করলে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে মিলাদ মাহফিল করেছেন আসমানে। বলেন সুবহানাল্লাহ। কোথায় মিলাদ মাহফিল করেছেন? আসমানে। আসমানে আমার নবীর শান মান নিয়ে আলোচনা করেছেন আল্লাহ, উপস্থিত শ্রোতা ছিলেন সকল নবীরা। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালাম আমার নবীর মিলাদের আলোচনা করেছেন, তথা নবীর শান মানের আলোচনা করেছেন। এই দুনিয়ার সব নবী, এই দুনিয়ার সকল নবী আমার নবীর কথা বলে গেছেন, নবীর শান মান আলোচনা করেছেন। স্বয়ং আমার নবী নিজেই নিজের শান মানের বয়ান দিয়েছেন। সুবহানাল্লাহ। কাজেই মিলাদ মাহফিলকে যারা বেদাত বলে, এরা বেদাতের অর্থই বুঝে না। এরা বেদাতের অর্থই বুঝে না। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ তথা শান মানের আলোচনা, দুরূদ সালাম, এটা আল্লাহ থেকে শুরু হয়েছে।
সকল নবীরা করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবিন করেছেন, মাযহাবের ইমামরা করেছেন, তরিকতের ইমামরা করেছেন, যুগ যুগ ধরে চলে আসছে, আজও আছে, ভবিষ্যতেও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, বন্ধ হবে না। যারা বলেন ইনশাআল্লাহ, বন্ধ হবে। যারা বলে 600 হিজরিতে বাদশাহ মুজাফফর তিনি ইরাকে এই মিলাদ প্রচলন করেছেন, এটা তাদের ভুল কথা। বরং মিলাদকে রাষ্ট্রীয়ভাবে রসুলের শান মানের আলোচনা, রসুলের উপর দুরূদ সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত পরিবেশন করা, এটাকে রাষ্ট্রীয়ভাবে তিনি শুরু করেছেন। রাষ্ট্রীয়ভাবে আমাদের বাংলাদেশে মিলাদুন্নবী উপলক্ষে যে ছুটি, এটা তো কিছুদিন আগে শুরু হয়েছে, ঠিক কিনা? আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের আলোচনা করার জন্য মিলাদ মাহফিল। বাদশাহ মুজাফফর তিনি 600 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের আলোচনা মাহফিলকে, দুরূদ সালামের মাহফিলকে, নাত পরিবেশন করার মাহফিলকে একটি সরকারি ব্যবস্থাপনা শুরু করেছেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা শুরু করেছেন। তিনি এটা প্রচলন করেন নাই, বরং তিনি এটাকে রাষ্ট্রীয় রূপ দিয়েছেন, ইসলামের জন্য তিনি উপকার করেছেন, ঠিক কিনা বলেন? আরে নবীর আলোচনা করলে, নবীর সম্মান করলে তোমার মুখ থেকে বিদআত বাইর হয় কেন? কারণ হচ্ছে তুমি তো নবীর সম্মানের বিরুদ্ধে কথা বলো। মিলাদ মাহফিল কায়েম হলে তো তোমার বিরোধিতা করার সুযোগ থাকবে না, এজন্য তুমি বিদআত ফতোয়া দাও, ঠিক কিনা বলে? রসুলের সম্মান বোঝানোর জন্য, রসুলের সুমহান মর্যাদা বোঝানোর জন্য, দুরূদ এবং সালাম পরিবেশন করার জন্য, নবীর শানে নাত রাসূল পরিবেশন করার জন্য, মানুষকে মহাব্বত ঈমান শিখানোর জন্য, মানুষের দিলে ঈমানি জজবা জাগ্রত করার জন্য মিলাদ মাহফিল শুরু হয়েছে। মিলাদে খারাপ কি হয়? ইসলাম বিরোধী কোন কাজটা হয়? মিলাদে তো সূরা ফাতিহা দিয়া, কোরআন শরীফ তেলাওয়াত দিয়া, নাতে রাসূল পরিবেশন দিয়া, নবীর শান মানের আলোচনা দিয়া, এরপর নবীর উপর দুরূদ এবং সালাম পেশ করার মাধ্যমে মিলাদ মাহফিল হয়। এখানে খারাপ কাজটা কি? খারাপ কাজটা কোথায়? নবীর উপর দুরূদ শরীফ, দুরূদ সালাম প্রেরণ করা খারাপ কাজ না আল্লাহর হুকুম? যারা বলেন, যদি কেউ বলে দুরূদ পড়া লাগবে না, তবে তার ঈমান থাকবে না। যেই লোক দুরূদ জীবনেও একবার পড়বে না এবং দুরূদকে অস্বীকার করবে, তার ঈমান থাকবে না। তাহলে মিলাদ মাহফিলে দুরূদ পড়া হয়, নবীকে সালাম দেওয়া হয়, নবীর শান মানের আলোচনা হয়। এখানে খারাপ কি আছে যে কারণে বেদাত হবে? নাচ গান কি হয়? মিলাদে কি নাচ গান হয়? নাচ গান তো হয় না। মিলাদের নামে শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না, তাহলে কেন এটা বেদাত হবে? মাহফিল করে মাদ্রাসার বার্ষিক মাহফিল, সেই মাদ্রাসার বার্ষিক মাহফিল কেন করে? যে বার্ষিক একটা মাহফিল হলে লোকজন আসবে, আমাদের মাদ্রাসার অনেক ইনকাম হবে, আমাদের মাদ্রাসার অনেক পরিচয় হবে। মাদ্রাসার সুবিধা গ্রহণের জন্য মাদ্রাসার নামে বার্ষিক মাহফিল, মাদ্রাসার নামে বার্ষিক মাহফিল, সেটা জায়েজ হয়, বেদাত হয় না। আর নবীর সম্মান বোঝানোর জন্য মিলাদ মাহফিল, এটা কেন বেদাত হয়? আপনারা বুঝান আমাকে, এটা কেন বেদাত হবে? যারা মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিবে, বুঝবেন এরা নবীর সম্মান বিরোধী, নবীর আলোচনা বিরোধী, এজন্য তারা বেদাত ফতোয়া দেয়, ঠিক কিনা বলেন? মিলাদ বেদাত নয়, বরং মিলাদ মাহফিল সুন্নাতে হাসানা, সুন্নাতে হাসানা। এই মিলাদ মাহফিলের ভিত্তি এসেছে আল্লাহ থেকে, সকল নবী থেকে, কোরআন থেকে, হাদিস থেকে। রাষ্ট্রীয় আকারে রূপদান যারা করেছেন, যদি আপনাদের দাবি মতে মেনে নেই মুজাফফর করেছেন, তাহলে তিনি একটা সুন্নতে হাসানা প্রচলন করেছেন, সুন্নতে হাসানা প্রচলন করেছেন। এতে কোনো ক্ষতি তো নাই। নবীর সম্মান বুঝলে ইসলামের ক্ষতি হবে? নবীর সম্মান বুঝলে ঈমানের ক্ষতি হবে না উন্নতি হবে? নবীর সম্মান বুঝলে ইসলামের উন্নতি হবে, মুসলমানের উন্নতি হবে, ঈমানের উন্নতি হবে, অন্তরে প্রেম ভালোবাসা জাগ্রত হবে। নবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগ্রত হলেই ঈমান পয়দা হবে। ঈমান পয়দা হলে ঈমানদার মুমিন মুসলমান হয়ে আল্লাহ প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়া যাবে, ঠিক কিনা বলেন?
আর নবীর দুশ্মনী করলে ঈমান জুটবে না, বেঈমান হয়ে কবরে যেতে হবে। যারা মিলাদের বিরোধিতা করে, আপনারা চিন্তা গবেষণা করে দেখবেন যে নবীর কথা বলা হয় মিলাদে, নবীর বিরুদ্ধে কিছু বলা হয় না। তো নবীর কথা বলা হলে নবীর এই কথা যারা বন্ধ করতে চায় ওরা নবীর দুশ্মন, ঠিক কিনা বলেন? মিলাদের বিরোধিতা মানে নবীর বিরোধিতা, মিলাদের বিরোধিতা মানে নবীর বিরোধিতা। কাজেই নবীর যুগে যেটা ছিল না সেটাই বেদাত। এই ধরনের ধ্যান ধারণা থেকে আমাদের সবাইকে ফিরে আসতে হবে। নবীর যুগে তো এই কিতাব আকারে কোরআন ছিল না, নবীর যুগে বুখারী শরীফ ছিল না, মুসলিম শরীফ ছিল না, নবীর যুগে ইলমে ফিকা হানাফি শাফি মালিকি হাম্বলি কোনো মাযহাব আর কোনো ফিকা ছিল না, নবীর যুগে কোনো তরিকা ছিল না। এগুলো ইসলামে অনেক পরে এসেছে, আর এগুলো এসেছে মুসলমানদের প্রয়োজনে, ঈমানের প্রয়োজনে। মুসলমানদেরকে ইসলাম ঈমান এগুলো সহজ করার জন্য এই কাজগুলো করা হয়েছে। যদি বলেন নবীর যুগে ছিল না, তাহলে এই সব কিছু না থাকার কারণে বেদাত হয়ে যাবে। না না, নবীর যুগে ছিল না বলেই বেদাত হবে না, বরং দেখতে হবে ইসলাম বিরোধী কিনা, কোরআন সুন্নাহ বিরোধী কিনা। কোরআন সুন্নাহ বিরোধী যদি হয়, ইসলাম বিরোধী যদি হয়, তাহলে সেটাই হবে বেদাতে সাইয়া, মন্দ বেদাত, ঠিক কিনা বলেন? আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, সুম্মা আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।